একদিন বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, গীবাত কি বলতে পারো? শুনছেন সবাই? ও সাহাবীরা, গীবাত কি তোমরা বলতে পারো? সাহাবীরা বললেন, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আমরা কেমনে বলবো, আপনি বলে দেন। আল্লাহ আল্লাহর রাসূলই জানেন গীবত কি, বলে দেন আপনি। আল্লাহ পাকের নবী জবাব দিয়ে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। বাস, গীবত কাকে বলে রাসূলের বলা শেষ। কিন্তু আপনারা তো বুঝতে পারেন, হ্যাঁ পেরেছেন? নবীজি বলতেছেন, যিকরুকা তোমার কোনো আলোচনা, আখাকা এই আবার তুই কথা তেলি আমাদের টাকা বুঝতে পারলে কপাল ভালো, আর না বুঝতে পারলে বলো ব্রেনে, চেষ্টা না করলে বলো ব্রেনে কিচ্ছু যাবে না। রাসূল বললেন, যিকরুকা তোমার কোনো আলোচনা, আখাকা তোমার কোনো ভাইয়ের নাম, ভাই মানে মুসলিম ভাই, তোমার কোন মুমিন মুসলিম ভাইয়ের নামে এরূপ কিছু আলোচনা, বিমা ইয়াকরাহু যেটা সে অপছন্দ করে। এই বুঝতে পেরেছেন কিছু? মাথায় কি ঢুকেছে? তোমার কোন মুসলিম ভাইয়ের নামে এমন কোন আলোচনা যেটা সে, জোরে বলেন, এতে সামনে না পিছনে এরকম কিছু বলা হয়েছে? হ্যাঁ না কিছু সামনে পিছনে কিছু বলা হয়েছে? কিচ্ছু বলা হয়নি। তোমার কোন মুসলিম ভাইয়ের নামে, মুসলিম উল্লেখ নেই, তবু আমি মুসলিম শব্দটা ব্যবহার করলাম। তোমার কোন ভাইয়ের নামে এমন কোন আলোচনা যা সে অপছন্দ করে, সামনেও হতে পারে, কথা বলেন, সামনেও হতে পারে, পিছনেও হতে পারে। মানুষের একটা ধারণা আছে যে পিছনে বললে কি, কিন্তু রাসূলুল্লাহ গীবতের সংজ্ঞা দিতে যে, গীবতের ডেফিনিশন দিতে যে, গীবতকে ডেফিনাই করতে যে রাসূলুল্লাহ তা বলেন। রাসূল বললেন, ওইটুকু বলে ছেড়ে দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। এরপরে শুনেন মজার কথা, রাসূলের পরে সাহাবীরা এর পরে বললেন, কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল। ইয়া রাসূলুল্লাহ, আমার কোন মুসলিম ভাইয়ের ভিতরে যে দোষটা আছে, আমি সেই দোষটা বললেও কি গীবত হবে? অর্থাৎ আমি যে দোষের কথা বলছি, সেই দোষটা যদি আমার ওই ভাইয়ের ভিতরে থাকে, আল্লাহ পাকের নবী বললেন, তোমার মুসলিম ভাইয়ের ভিতরে, মুসলিম ভাইয়ের যে দোষের কথা তুমি বলছো, ওই দোষের কথা যদি, ওই দোষটা যদি তোমার মুসলিম ভাইয়ের ভিতরে থাকে, ফাকাদ ইজতাবতাহু, তবুও তো তুমি তার নামে গীবত করলে। তুমি যা বলছো দোষটা তোমার মুসলিম ভাইয়ের ভিতরে আছে, এরপরও তুমি বলে বেড়াচ্ছ তুমি তার গীবত করছো। রাসূল বললেন, আর যে দোষের কথা তুমি বলছো, ওই দোষ যদি তোমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে না থাকে, ফাকাত বাহাত্তাহু, তাহলে তো তুমি তোমার ভাইয়ের নামে তোহমত চাপালে। মাথায় ঢুকেনি কথা? শুনছেন নাকি? মাথায় কি ঢুকেছে? ঢুকেনি। আমি চোখ, আপনাদের চোখ মুখ বলছে মাথায় ঢুকেনি। আমি যতক্ষণ এটা খুলে না বলবো ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। শুনছেন? এই যে ভাই সাহেব, কিছু মনে করবেন না, আপনি সামনে বসে আছেন, সামনের দিকে, আলহামদুলিল্লাহ। তো ধরুন আপনারা কেউ বলল চুরি করা দোষ যদি আপনার ভিতরে থাকে, আর কেউ যদি আপনার ব্যাপারে এইটা বলে বেড়ায়, তাহলে সে গীবত করবে, তাহলে সে গীবত করবে। আর আদৌ আপনি চুরি করেননি,
শুনছেন? এ ভাই সাহেব আদৌ চুরি করিনি, তখন সেটা গীবত নয়, তখন সেটা অপবাদ। তখন তারা কি বলে? জোরে বলে না। তখন তারা কি বলে? হ্যাঁ, তোমার ভাইকে যদি শোধরাতে হয়, মুসলিম ভাইকে যদি শোধরাতে হয়, মুসলিম ভাইকে নির্জনে ডাকো, দেখে বলো ভাই এই তোমার ভিতরে এই অপরাধটা দেখছিলাম, তাকে তো তুমি শোধরাতে চাও, তোমার মুসলিম ভাইয়ের তো কল্যাণ চাও, তাহলে তারে ডেকে বলো যে ভাই তোমার ভিতরে এই দোষটা দেখছিলাম। শুনছেন নাকি? শুনছেন? হাজিরিনে মজলিস, তাহলে দোষ যদি থাকে, দোষ থাকবার পরেও বলে বেড়ালে তার নাম জোরে বলে না। তুই লোকের বলে কি লাভ হবে, তুমি তারে ডেকে বলতে বলতে। আর দোষ যদি না থাকে তার নাম, বুঝতে পারতেছেন? হ্যাঁ, হঠাৎ কেউ বললে মুফতি সাহেব ওয়াজ করে টাকা চায় না, মাদ্রাসার নামে তুলে আর সব খেয়ে ফেলে। শুনছেন কিছু? আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অথবা আপনাকে কেউ এই জাতীয় কথা বলে যে ও লোক মসজিদের সেক্রেটারি, মসজিদের টাকা নিজের ব্যবসায় লাগায়, অথচ লোকটা আমানতদার, যে যেভাবে যে নোট দেয় সেই নোট সারা বছর রেখে দেয়, নোটও কোনোদিন পাল্টায় না। সেই লোকটার নামে হঠাৎ কেউ বললে ওর ব্যবসা এমনি বাড়তেছে, মসজিদের প্রচুর ইনকাম, মসজিদের তো অত টাকা লাগে না, মসজিদের সেই টাকা সব নিজের ব্যবসায় খাটায়, অথচ লোকটা আমার কথা বুঝতেছেন? তখন এর নাম কি? জোরে বলেন, এর নাম তহমত। যে দোষের কথা আপনি বলতেছেন, দোষ যদি থাকে তার নাম, এবার মোটামুটি খানিকটা হলেও বুঝেছেন। তবে ভাই টাফ বিষয়, আমার নিজেরই ভয় হয় যে কে জানি বোঝাতে পারবেন কিনা, কে জানি বোঝাতে পারবেন কিনা। আর বাজি আপনি যেটা বলছিলেন যে একজনের কথা আরেকজনের লাগিয়ে দেওয়া, মানে আমার কাছ থেকে শুনে, আমার দিকে তাকান, আমার দিকে, আমার কাছ থেকে শুনে এই হুজুরের কাছে লাগান, আর হুজুরের কাছ থেকে শুনে এসে আবার আমার কাছ থেকে লাগান। এরকম একটা কেস আছে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওডারে বলে নামিমা। বুঝতে পারেন? একটা গীবতের গুনাহ, একটা তহমতের গুনাহ, আর একটা নামিমাতের গুনাহ। নামিমাতটা কি? আমার কাছ থেকে শুনলেন, এই বাবাজির সাথে বলে দিলেন, আর বাবাজির কাছ থেকে শুনে এসে আবার আমার সাথে বলে দিলেন, দুজনের ভিতরে যুদ্ধ লেগে গেল। এই গুনাহটারে কি বলে? জোরে বলে না। হ্যাঁ, ওই যে হাদিস শরীফের কিতাবে এসেছে একটা হাদিস, যে রাসূলুল্লাহ দুই কবরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, বললেন এই দুই কবরেই আযাব হচ্ছে। কতটা মারাত্মক নামিমাতের গুনাহ একটু বুঝে দেখেন। রাসূল বললেন, ও সাহাবীরা, দুই কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব একটা কবরকে দেখিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই একটা কবরে আযাব হচ্ছে, লা ইস্তানজিহু মিন বাউলিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী একটা কবর দেখিয়ে বললেন, এই কবরবাসী লা ইস্তানজিহু মিন বাউলিহি, পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে এই কবরটায় আযাব চলছে। ও বাবাজিরা ভাইরা, পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা কবর দেখালেন, মানে অন্য কবরটা দেখিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, মনে রাখো এই যে কবরটা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ফাকানা ইয়ামশি বিন নামিমা। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, এই লোকটা দুনিয়ায় নামিমাতের গুনাহ করত।
কিসের গুনাহ? আরে জোরে বলেন কিসের গুনাহ? গীবত মারাত্মক গুনাহ, তোহমত মারাত্মক গুনাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুফতি সাহেবের কাছে আরেকটু ঢালতে নেবেন। আমার যদি একটু হালকা হালকা মনে করে যে কি জান রজব আলী সাহেব ছেলে মানুষ কি বলে গেল না গেল, একটু ঢালতে নেবেন মুফতি সাহেবের কাছে। জি, গীবতের গুনাহ করব। কোরআন নিষেধ করেছে গীবতের ব্যাপারে। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন 26 পারা সূরা হুজুরাতের ভিতরে, এর আগেও বেশ কিছুটা অংশ রয়েছে, সেই অংশগুলো বলবার মতো অবকাশ আজ আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা একজন অন্যজনের নামে গীবত করবে না, একজন অন্যজনকে গীবত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের ভিতরে কেউ আছো নাকি এমন তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? শুনছেন? হ্যাঁ, এই গীবত করতে নিষেধ করার পরই আল্লাহ বললেন কেউ কি আছে তোমাদের ভিতরে যে মরা ভাইয়ের গোশত খেতে? তার মানে গীবত করলে কি করা হয়? মরা ভাইয়ের, জোরে বলেন, মরা ভাইয়ের গোশত খাওয়া। আমি বলছি না, কোরআন বলছে। আল্লাহ বলতেছেন ফাকারিহতুমুহু, কিন্তু মরা ভাইয়ের গোশত খেতে তো তোমরা পছন্দ করো না। তাই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গীবতটা ছেড়ে দাও। নির্দেশনা কে দিচ্ছেন? আমি। জোরে বলেন আমি। আর গীবত তো গীবতের চাইতে আরো মারাত্মক তোহমত। লোকটা মোটেও অন্যায় করেনি, অথচ লোকটাকে অপরাধী সাজানো হয়েছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, যেমন এই সাম্প্রতিক অতীতের একটা উদাহরণ দেই। মুফতি সাহেব একবারও বলেনি বলো রাজনীতি হারাম। দেশ জুড়ে প্রচার চলতেছে মুফতি সাহেবের নামে। মুফতি সাহেব বলেছেন রাজনীতি। এই কথা শুনছেন নাকি? তাহলে এটা মুফতি সাহেবের নামে কি তোহমত? এটা কি? এটা গুনাহ হয় না বলেন? হ্যাঁ না কিছু বলেন? এরমটা বললে গুনাহ হয় না? হ্যাঁ, তোহমতে গুনাহ হয় কিনা? তোহমতে গুনাহ হয় কিনা এইটা বুঝবার জন্য সূরা নূর পড়ে নেবেন। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? আজ আমার বলবার সময় নেই। আরে একদিন ওই 1 ঘন্টা 1.5 ঘন্টায় সব বলে ফেলা পসিবল নয়। আমি সন্ধানটা দিচ্ছি আপনাদের যে কারণ নামে তোহমত দিলে গুনাহ হয় না এইটা বুঝবার জন্য কি পড়তে বলেছি? সূরা মূল বলিনি, নূর 18 পারা সূরাতুন নূর। সূরাতুল, হ্যাঁ, ওখানে তোহমতের ব্যাপারে বলা আছে। তা তোহমত, গীবত, তোহমত আর একটা কি বলতেছিল ভুলে গেছে। আমি অনেকবার উচ্চারণ করেছি কিন্তু আপনারা নেওয়ার তো চেষ্টা করেননি প্রথম থেকে। আর এক গুনাহ কি? নামিমাত। কি গুনাহ? কি বলেন দিন সেটা মনে আছে? কি গুনাহ বলেন দিন? এখানতে শুনে এখানে বলা, আর এখানতে শুনে আবার কি বলে? ওই যে 2 কবরের মাঝখান দিয়ে রাসূল যাচ্ছিলেন, রাসূল দাঁড়িয়ে বললেন 2 কবরেই আযাব হচ্ছে। একটা কবর দেখিয়ে বললেন এই কবরটায় আযাব হচ্ছে পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে। আর এক কবর দেখিয়ে বললেন লোকটা কিসের গুনাহ করত? জোরে বলেন। কি ভাবতেছেন যে এইগুলো সব ছোট গুনাহ? ও গীবতের গুনাহও জবান দিয়ে হয়, এরপরে তোহমতের গুনাহটাও জোরে বলো জবান দিয়ে হয়, এরপরে নামিমাতের গুনাহটাও বলুন জবান দিয়ে হয়, আর কিজবের গুনাহ আমার দিকে মুফতি সাহেব এসেছেন বলেন নাকি?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজিরিনে মজলিস, মুফতি সাহেব এসে পড়েছেন আলহামদুলিল্লাহ। তো এই কিজবের যে গুনাহ, মিথ্যার যে, আমাদের আর 30 সেকেন্ড শুনলে তো হয়ে যাবে এই পর্যন্ত আস্তে আস্তে। কিজবের যে গুনাহ সেটাও বলো জীবের গুনাহ, হ্যাঁ না কিছু বলেন? তাই শুনলেন তো এতক্ষণ ধরে? হ্যাঁ, আমার দিকে তাকান এবার। সেই অনেক আগে বলতেছিলাম যে জিবে এক ফেরেশতা থাকে, মনে আছে? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, জিবে এক ফেরেশতা থাকে। তে এই মিথ্যা টিথ্যা বললে, গীবত করলে, তহমত দিলে, নামিমাতের গুনাহ করলে, এরপর গালিগালাজ করলে, ফেসবুক খুলে দেখেন যে এই বর্তমান সময়ে কি পরিমাণ গালিগালাজ চলতেছে ফেসবুকে, কারোর বাদ দিচ্ছে না। হাজিরিনে মজলিস, মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, বলুন আমিন। তিনি এসেছেন, আমি এই পর্যন্ত বক্তব্যের ইতি সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা